টাইটানিক যখন ডুবতে বসেছিল তখন কাছাকাছি 3টি জাহাজ ছিল। একটির নাম ছিল স্প্যামসন। মাত্র 7 মাইল দূরে ছিল এর অবস্থান। বেআইনিভাবে সিল মাছ ধরায় ব্যস্ত ছিল জাহাজটি। তারা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত, কিন্তু উল্টো দিকে জাহাজের মুখ ঘুরিয়ে দূরে চলে যায়। এই জাহাজটির কথা একবার ভাবুন, দেখবেন আপনার আশেপাশে অনেকের সাথে মিল আছে এরা শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভাবে। অন্যের জীবনে কী ঘটল তা নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তাদের। দ্বিতীয় জাহাজটির নাম ক্যালিফোর্নিয়া। মাত্র 14 মাইল দূরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ওই জাহাজের চারপাশে ছিল জমাট বরফ। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি, কিন্তু পরিস্থিতি অনুকূল নয়। এই অজুহাতে তিনি সিদ্ধান্ত নেন ঘুমাতে যাবেন, সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব নাবিকরা নিজেদের মনকে সান্ত্বনা দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এতটা গুরুতর নয়। এই জাহাজটিও অনেকের মনের কথা বলে। কেউ বিপদে পড়লে অনেকেই মনে করে ঠিক সেই মুহূর্তে সাহায্য করতে যাওয়া বোকামি। পরিস্থিতি অনুকূল হলে দেখা যাবে আসলে দায়িত্ব এড়ানোর জন্য কোনো না কোনো অজুহাত খুঁজে এরা। শেষ জাহাজটির নাম ছিল কার্পাথিয়ান্স। এই জাহাজ যাচ্ছিল উল্টো দিকে, ছিল প্রায় 58 মাইল দূরে। সেই মুহূর্তে তারা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্তচিৎকার। জাহাজের ক্যাপ্টেন হাড়মুড়ে বসে পড়েন ডেকের উপর। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাদের। তারপর নাবিকদের নিয়ে সর্বশক্তিতে বরফ ভেঙে এগিয়ে চলেন টাইটানিকের দিকে। জাহাজটির এই সিদ্ধান্তের জন্য টাইটানিকের 705 জন যাত্রী প্রাণে বেঁচে যান। 1000 কারণ থাকবে আপনার কাছে দায়িত্ব এড়ানোর জন্য, কিন্তু তারাই প্রকৃত মানুষ, যারা অন্যের বিপদের সময় কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস হয়তো মনে রাখে না তাদের, কিন্তু যুগে যুগে তারা বন্দিত হয় খেটে খাওয়া মানুষের মুখে মুখে বলা লোকগাথায়।